বিসমিল্লাহির রহমানির রহিম। যে যেখান থেকে লাইভ স্ট্রিমটি দেখছেন এবং দেখবেন সকলকে জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। বর্তমানে অবস্থান করছি চট্টগ্রাম গরিবুল্লাহ শাহ কবরস্থানে। তো আসলে আজ দুপুর 3:30টার দিকে আমাদের বেরসা ফাউন্ডেশনের বিনামূল্যে কবরকরণ টিমের একটি কল আসেন। লালখান বাজার মতি ঝর্ণা ইসিবি স্কুল গলিতে একটি অসহায় মানুষ মারা যান। এক অসহায় ভাই মারা যাওয়ার পরে ওনাদের টাকা পয়সা তেমন না থাকাতে ওনারা দাফন কাফন করতে পারে নাই। ওনারা দীর্ঘ 2 ঘন্টা ধরে অপেক্ষা রয়েছেন কোথা থেকে দাফনের ব্যবস্থা করবে সে টাকা ওদের কাছে না থাকার কারণে আমাদের বেওয়ার সেবা ফাউন্ডেশনের বিনামূল্যে কবরকরণ টিম লিডার মোহাম্মদ ইব্রাহিম খলিল ইবু আমাদের সংগঠনের চিকিৎসা পুনর্বাসন কেন্দ্র মেডিকেলের যিনি আমাদের সকলেরই প্রিয় তৈব ভাই আছেন, ওনার সাথে যোগাযোগ করলে উনি নির্দেশনা দেন যে আমাদের সংগঠনের পক্ষ থেকে ওনার এই যে দাফনের খরচ এবং দাফনের কাপড় হতে দাফনের সম্পূর্ণ যা প্রয়োজন এখানে সম্পূর্ণ আমাদের ফাউন্ডেশনের পক্ষ থেকে দিবে। তাই নির্দেশনায় ওনারা আলহামদুলিল্লাহ আমাদের এই বিনামূল্যে কবরখনন টিম সাথে সাথে চলে আসেন গরিবুল্লাহ শাহ মাজার কবরস্থানে। তো এখানে আসতে মিনিমাম 4টা বাজে, এখন অলরেডি 9টা বেজে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু অলরেডি কবরটি সম্পূর্ণ করে বসে রয়েছেন। কখন সে মৃতদেহটা আসবেন, কখন দাফন দিবেন সে চিন্তায় কিন্তু ওনারা বসে রয়েছেন। আসলে রাত দিন পরিশ্রম করে আমাদের এই সংগঠনের প্রত্যেকটি সদস্য। আপনারা সবাই দোয়া করবেন, আপনাদের দোয়ায় ভালোবাসায় কিন্তু ইনশাল্লাহ এই ধরনের মানবিক কাজগুলো এগিয়ে যাবে। তো আমাদের এই সংগঠনের যিনি প্রতিষ্ঠাতা আছেন জনাব শওকত হোসেন পিপিএম, ওনার জন্য সবাই দোয়া করবেন, কারণ উনি সুস্থ থাকলে হাজারো মানবিক কাজ ইনশাল্লাহ হবে। তো আজ আমাদের এই যে কবরটি হয়েছেন সম্পূর্ণ আমাদের ইব্রাহিম খলিল ইবুর নেতৃত্বে, এবং এখানে রয়েছেন মোহাম্মদ সেলিম আঙ্কেল, উনি আমাদের খুবই সিনিয়র। তারপরে এখানে রয়েছেন শাহ আলম ভাই, রয়েছেন হানিফ মামা, তারপরে রয়েছেন ইমন, তারপরে রয়েছে রমজান। তারপরে এখানে যার কথা না বললে নয়, আমাদের আগামী দিনের ভবিষ্যৎ এবং আমাদের টিম লিডারের একমাত্র পুত্র মোহাম্মদ তাম্বিরও রয়েছেন এখানে। তো আমরা কিন্তু আসলে দেখেন আমাদের চেষ্টা এবং আমাদের শুধু লক্ষ্য একটাই, আমাদের সমাজ যেন ভালো হয়। সেই কারণে আমরা সমাজের যে ছোট ছোট বাচ্চাগুলো আছে আমরা চেষ্টা হচ্ছে, আমরা তো সবসময় থাকবো না, আমাদের যে গুণ এবং আমাদের যে হালটা ওরা ধরে রাখবে, আমাদের ভবিষ্যৎ হচ্ছে এটা। এই যে আপনারা একটা জিনিস চিন্তা করুন, এই যে ছোট ছোট মানুষগুলা আমরা এখানে আনার একটাই কারণ কি, ওরা এলাকা যদি থাকতো তাহলে দেখা যাচ্ছে অনেক দুষ্টামি করতো, অনেক জায়গায় চলে যেত। তো সেক্ষেত্রে এই যে এখানে আসতে পেরে ওনাদের ওই যে বাকি যে চিন্তা ভাবনাগুলো কিন্তু এগুলা মাথায় ঢুকে না। তো এই কারণেই কিন্তু ওনারা আলহামদুলিল্লাহ আমরা ডাকার সাথে সাথে ওরা চলে আসে, রাত দিন 24 ঘন্টা যে কোনো মুহূর্তে ওরা চলে আসবে আমাদের এই কবরস্থানে। তো আপনারা আমাদের এই সংগঠনের জন্য দোয়া করবেন, এবং এই যে ছোট ছোট যে ভাইরা আমাদের পাশে আসে, আমাদের যে কাজগুলো করার জন্য চলে আসে ডাকার সাথে সাথে, ওদের জন্য দোয়া করবেন, কারণ আপনাদের থেকে কিছু চাচ্ছে না, দোয়ায় ভালোবাসায় ইনশাল্লাহ ওরা এগিয়ে যাবে। তো আবারও বলছি, আমাদের আজকে যে অসহায় ভাইটির লাশ দাফন হবে এখানে, আমাদের লাশটি সম্পূর্ণ দাফন খরচ যা আছে, দাফনের কাপড় হতে তারপরে কাপড়ের কাপড়, তারপরে দাফনের খরচ আমাদের বেরসা ফাউন্ডেশনের থেকে সম্পূর্ণ এখানে বহন করেছে। যে খরচটি আসবে আজকে সম্পূর্ণ খরচ আমাদের সংগঠন থেকে বহন করেছে। আসলে অসহায় মানুষদের জন্য, যার কেউ নাই পৃথিবীতে, তার জন্য রয়েছেন বেরসা ফাউন্ডেশন এবং মানবিক শওকত। আমাদের এই বেরসা ফাউন্ডেশনের এবং বেরসা চিকিৎসা পুনর্বাসন কেন্দ্রর যিনি প্রতিষ্ঠাতা জনাব শওকত হোসেন পিপিএম, আসলে ওনার জন্য আপনারা দোয়া করবেন, আপনাদের দোয়ায় ভালোবাসে ইনশাল্লাহ হাজারো মানবিক কাজ ওনারা করে যাবেন ইনশাল্লাহ। তো আপনারা যে যেখান থেকে আবারও আমার এই লাইভটি দেখছেন এবং দেখবেন, সকলকে আবারও অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি গরিবুল্লাহ শাহ মাজার কবরস্থান থেকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু।